আমরা নিখিল সাহা আপনার দৃষ্টি আকর্ষণ করব, এখানে একটা নাম বদল হবে। আমাদের মধ্যে এমন একজন গুণীজন মানুষ আছেন যেটা না বললে নাই হয়। ত্রিপুরা রাজ্যে সর্বপ্রথম ধন্যবাদ স্যারকে। থেকে কেন্দ্র করে আমরা ওপেন ক্রস কান্ট্রি যে ম্যারাথন রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকে নগদ 2000 রুপিস থার্ড, এটা জোরে আমরা করতালি চাইব। এবং সকল খেলোয়াড় বন্ধুরা যারা যারা তোমরা প্রাইজ পেয়েছো, আমরা এই দৌড়ের সূচনা করছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিরা। সকলে মিলে আমি অনুরোধ জানাবো আমাদের ডিগনিটারিজদের, আপনারা একটু এগিয়ে। ধন্যবাদ। এবং ট্রফি এবারে আমরা অনুরোধ করব স্নিগ্ধা চৌধুরী। রাজবাড়ি প্রথম গেটে থাকবেন সুব্রত কুমার বণিক এবং সব্যসাচী পাল। পুরনো মাননীয় ম্যানেজিং ডিরেক্টর এবং টি বোর্ড অফ মেম্বার প্রত্যেককে আমরা আবারও শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এবারে ওয়েলকাম অ্যাড্রেস যিনি দেন, আমি নমিতাবালা সরকার, শারীর শিক্ষিকা। আমি নমিতাবালা সরকার, শারীর শিক্ষিকা, ওনাকে বলবো ডায়াসের সামনে চলে আসার জন্য। দাস, আমরা দুজনকে ডাকবো আমাদের অতিথিদের পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। ধন্যবাদ। পৌঁছে দেওয়ার পরিষেবা কিংবা চা শিল্পকে সমৃদ্ধ করা, প্রসার করা এবং জনগণের কাছে এটা আরও গ্রহণযোগ্য করার সর্বদিক থেকে তার প্রয়োজনীয়তা অনুভব করার জন্য কিন্তু রান ফরটি করা হয় প্রতি বছরই। সেই হিসেবে আজকেও অনুষ্ঠিত হয়েছে, অনেক প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন। যারা বিজয়ী হয়েছেন এই আজকের এই 5 কিলোমিটার পুরুষদের এবং 3 কিলোমিটার মহিলাদের মধ্যে যে প্রতিযোগিতা যারা পুরস্কৃত হবেন তাদেরকে আগাম শুভেচ্ছা জানাই। তো আমি বলবো যে আমাদের রাজ্যে 2018 সালে বিজেপি সরকার আসার পর সমস্ত দপ্তর, সমস্ত বিভাগ, সমস্ত বিষয়ের উপর আমাদের সরকার গুরুত্ব দেয়। তার মধ্যে কিন্তু চা শিল্পকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার বিশেষভাবে কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। টি ডেভেলপমেন্ট কর্পোরেশনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকারের পাশাপাশি। আমাদের চা শিল্পকে সংযোগ বলেছেন যে আমাদের চা শিল্পটাকে আগে আমরা আমাদের রাজ্যে যারা বসবাস করি জনগণ বা কিংবা যারা চা পিপাসু বা চা ব্যবহার করি তারা জানতাম না আমাদের রাজ্যে ভালো ভালো চা তৈরি হয়, যেগুলিকে আমরা ব্র্যান্ড জানতাম না। আমাদের রাজ্য সরকার আসার পর আমাদের কর্পোরেশন তারা কিন্তু ব্র্যান্ডিং করেছেন। এখন আমরা জানি আমাদের রাজ্যের উৎপাদিত চা ব্র্যান্ডিং সেই ব্র্যান্ডের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। তার স্বাদ এবং তার গুণগত মান উন্নত করে আমাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি বাগানগুলিরও যে অবস্থা ছিল তার থেকে অনেকটা পরিবর্তন হয়েছে, বাগানগুলি উন্নত হয়েছে। বাগানে যারা শ্রমিকরা রয়েছে শ্রমিকদের থেকে চিন্তা করে যারা চা উৎপাদনের সঙ্গে যুক্ত আছেন এই রাজ্যে, তাদের কল্যাণে কিন্তু সরকার অনেক কর্মসূচি গ্রহণ করেছে। আমরা দেখেছি দীর্ঘ বছর যদি চা শ্রমিক যারা বঞ্চিত ছিল তাদের মজুরি বৃদ্ধি করেছে আমাদের সরকার। আমাদের টি কর্পোরেশন ডেভেলপমেন্টের প্রস্তাব অনুযায়ী আমাদের যারা শ্রমিক বন্ধুরা আছে, যারা এই চা শ্রমিকরা, তাদের কিন্তু তাদের যে বাসস্থান স্থায়ীভাবে তাদের বাসস্থানের ব্যবস্থা করা, তাদের আর্থসামাজিক পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু আমাদের ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং আমাদের রাজ্য সরকার কাজ করে যাচ্ছে প্রতি। তারই ফলস্বরূপ আমরা দেখছি এখন আমাদের ত্রিপুরা রাজ্যের উৎপাদিত চা আমরা কিন্তু গণবন্টন ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকের কাছে পৌঁছে যাচ্ছে এবং এত ভালো এবং গুণগত মান এত ভালোভাবে তৈরি করা হচ্ছে যে এখন সমস্ত মানুষের কাছে এটা খুব গ্রহণযোগ্য এবং এখন এটা প্রয়োজনীয় হয়ে পড়েছে আমার কাছে মনে হচ্ছে। যে আমার আশা থাকবে যে যেভাবে কর্মসূচি নিয়ে আমাদের সরকার বা যে ধরনের প্রজেক্ট নিয়ে এই চা শিল্পকে আরও সমৃদ্ধ করার জন্য
চা শিল্পকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং চা উৎপাদন বৃদ্ধি করার জন্য এবং শ্রমিক কল্যাণে কিছু যে সকল চিন্তাভাবনা সরকার করছে এবং ডেভেলপমেন্ট প্রপোজাল করছে এবং আশা থাকবে আগামী দিনে আমাদের এই শিল্পটা যেটা হারিয়ে যাচ্ছিল, এটা মানুষ জানতো না, এটা এখন সমৃদ্ধ হবে, প্রসার হবে এবং আমরা এর থেকে এটা সার্ভিসটা আমরা পাবো বা এটা আমরা উপভোগ করতে পারবো সার্বিকভাবে। তো আমি আজকে এই বন্ধুরা, আমি বক্তব্য এখানে রাখবো না, বক্তব্য রাখার বিষয়ও নয়। আমরা খুব আনন্দিত যে আমাদের রাজ্যের চাকে জনপ্রিয় করে তোলার জন্যে এবং এই রাজ্যের খেলপ্রেমী যারা রয়েছে যুবক যুবতীদেরকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর যাবৎ ভারতীয় চা পর্ষদ এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের যৌথ প্রয়াসে রান ফর টি নামে যে অনুষ্ঠানটি আমরা করছি, ইতিমধ্যে সেটা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করছে এবং আমরা খুব খুশি যে আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের এই সকালবেলা যারা অতিথিরা এসছেন তাদেরকে আমরা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আশা করছি আমাদের যে মূল উদ্দেশ্য, একদিকে আমাদের যারা খেলোয়াড়রা রয়েছেন তাদেরকে উৎসাহিত করা এবং আমাদের ত্রিপুরার উৎপাদিত যে চা, এই চাকে জনমুখী করে তোলার লক্ষ্যে যে আমরা অনুষ্ঠানটা করি, সেজন্য আমরা আগামী বছরগুলিতেও আমরা প্রতিনিয়ত সেটা চালু রাখতে পারি। তার জন্য আপনাদের যে সহযোগিতা আমরা পেয়ে আসছি, আশা করি আপনারা এইভাবে আমাদেরকে সহযোগিতা করে চলবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে যারা অতিথিরা রয়েছেন